সিকিং ভ্যালিডেশন থ্রু রিলেশনশিপস। বাঙালি ছেলেদের মধ্যে আমি একটা না কমন প্যাটার্ন স্টাডি করেছি, কমন প্যাটার্ন নোট করেছি। বাঙালি ছেলেরা ইমোশনালি খুব এক্সপ্রেসিভ হয়, ইমোশনালি। দ্যাটস ওয়াই দে আর অসম আর্টিস্টস, দে আর অসম পোয়েটস, দে হ্যাভ আ ওয়ে উইথ ওয়ার্ডস, লেখক হয়, রাইটার্স হয়, দে আর অসম, দে আর গুড ডিবেটার্স। ডিবেট কম্পিটিশনে দেখবে সব বাঙালি ছেলেরাই জেতে, এলোকিউশন কম্পিটিশনে বাঙালি ছেলেরাই জেতে। কেন? দে আর ভেরি মাচ এক্সপ্রেসিভ ইমোশনালি। আমিও প্রফেশনাল লেভেল আর্টিস্ট হচ্ছি, আমিও রাইটার হচ্ছি, এই যা যা ট্রেডস বলছি ওটা আমারও মধ্যে আছে, বিকজ বাঙালি ছেলেদের মধ্যে থাকেই ওটা, বাই ডিএনএ থাকে ওটা। আমিও কিছু কম না, মানে আই এম অলসো নো ডিফারেন্ট, আমারও মধ্যে আছে ওটা। বাট প্রবলেমটা কোথায় এসে যাচ্ছে আমার মধ্যে আর বাকিদের মধ্যে, এরা এখন এত ইমোশনালি এক্সপ্রেসিভ যে এখন ওরা কনস্ট্যান্টলি ভ্যালিডেশন সিক করতে থাকে ফ্রম দেয়ার রিলেশনশিপস। আমি যেটার উল্টো হচ্ছি আর উল্টো শেখাচ্ছি, ওর উল্টোটাই হয়ে যাচ্ছে ইন রিয়ালিটি। বাস্তবে কি হচ্ছে, ইমোশনালি এক্সপ্রেসিভ হচ্ছে, যেটা আমিও হচ্ছি, which I explained you, which তোমরা এখন এখান অব্দি ক্লিয়ার আছো তোমরা। বাঙালি ছেলেরা ইমোশনালি এক্সপ্রেসিভ হয়ে থাকে, এটা তোমরা সবাই জানো। বাট ওতে এখন কি প্রবলেমটা দাঁড়াচ্ছে, বাঙালি ছেলেরা যখন রিলেশনশিপে এসে যায়, তো ওরা এখন ওদের যে লাইফের যে ভ্যালিডেশন আছে, ইমোশনাল এক্সপ্রেশন আছে, ওটা ওদের ওই রিলেশনশিপটা থেকেই এক্সপেক্ট করে ওরা। তখন কি হচ্ছে, ও ফুল ভ্যালিডেশন ওর বউয়ের থেকে বা ওর পার্টনার থেকে চাইছে। তো এখন ওর পুরো হ্যাপিনেস, স্টেট অফ মাইন্ড, ওর ওয়েলবিং এখন ডিপেন্ডেন্ট হচ্ছে পুরো ওর পার্টনারের ভ্যালিডেশন। আর পার্টনাররা এখন কি হচ্ছে, ওরা মেল হোক, আমি ফিমেল সাইকোলজিটাকে ক্র্যাক করে নিয়েছি। নো ওমেন লাইকস আ গাই হু ইজ নিডি। কোনো ওমেনেরই একটা নিডি যে সব সময় মানে ওর থেকেই ভ্যালিডেশন সিক করছে, অমনি মেয়ে, অমনি যে কোনো মেয়ে সেরকম ছেলেকে কখনোই পছন্দ করে না। উপর থেকে দেখাবে হ্যাঁ সোনা বাবু এইসব বলবে, আর ভেতর থেকে একটা রেজেন্টমেন্ট গ্রো হতে থাকে। তো যখন ও দেখছে যে এই ছেলেটার এক্সিস্টেন্সটাই আমার অ্যাপ্রুভালের উপরে নির্ভর হচ্ছে, তখন ও পেছনে হাঁটতে স্টার্ট করে। আর আস্তে, আস্তে আমি এটা কাউন্টলেস কেসেসে দেখেছি, যেমনি এরা অফিসে চলে যায় কাজ করতে, ওদের ফোন লেগে যায় অন্য কাউকে। এটা একদম কমন ফ্যাক্টর হচ্ছে, তোমরা তো সবাই জানোই যে বেঙ্গলি উমেনরা কতটা অ্যাডাল্টারি করে, সবাই জানো এটা, তোমরাও জানো, আমিও জানি, কাউকে বোঝানোর দরকার নেই। বাট আমি তোমাদের ওইটা বোঝাচ্ছি যে ওটা কেন হচ্ছে। তোমরা তো এটা তো দেখছো যে অ্যাডাল্টারি করছে, ছেড়ে এইসব করছে, এসব করে বেড়াচ্ছে, তোমরা এটা দেখছো। বাট নিজেদের যে মিস্টেক হচ্ছে ওইটা তোমরা দেখছো না, যে তোমরা এত ইমোশনালি এক্সপ্রেসিভ হচ্ছ যে তোমরা শালা তোমাদের পুরো ভ্যালিডেশনটাই নির্ভর করো ওই মেয়েটার উপরে, যে ও আমাকে যদি ভালো বললে আমি ভালো, ও খারাপ বললে আমি খারাপ। কেন? ভ্যালিডেশন আমি চিরকাল লাইফে কখনোই কারোর থেকে চাইনি, নাই আমার ফ্যান্স থেকে, নাই আমার সাবস্ক্রাইবার্স থেকে, নাই আমার ব্রাদার্স ওয়েল উইশার্স, কারোর থেকে আমি ভ্যালিডেশন চাইনি। তোমরা তো জানো আমি বোল্ড কন্টেন্ট বানাই। কেন মানুষ মানে একটা মানুষ কখন বোল্ড কন্টেন্ট বানাতে পারে? যখন ওর কিছু ফরকই পড়ে না, যেমনি আমার কিছু ফরকই পড়ে না, আমার কিছুও যায় আসে না, কিছুও আসে যায় না আমার। কেউ ভালো বললেও ভালো, খারাপ বললেও ভালো, নো প্রবলেম। আমার মিশন দিয়ে লেনা দেনা হচ্ছে, আমার মিশন দিয়ে আই এম অনলি কনসার্নড অ্যাবাউট মাই মিশন। আমার কে ভালো বলছে খারাপ, আমি এখানে ভোট নিতে আসিনি যে এত ভোট পেলে আমি জিতবো। এতে আমাকে যদি দুজনকেও আমি যদি কনভিন্স করতে পারি, তো আই এম অলরেডি আ উইনার। তো তোমরা তো জানি দুজন তো না, আমি থাউজেন্ডস আমি কনভার্ট করছি, সো আই এম অলরেডি আ উইনার। সো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট পিপল সে, গুড ব্যাড। কালকেই এই বেঙ্গলি চ্যানেলেই না মনে হয়, বেঙ্গলি চ্যানেলে কি হিন্দি চ্যানেলে কেউ তো আমার কমেন্ট করেছে যে তোমার সো অ্যান্ড সো চ্যানেল, কিছু একটা চ্যানেল নেম বললো, মেয়েদেরই হবে শায়দ, বলছে তোমাকে ওরা টার্গেট করেছে, তো তুমি একটা রেসপন্স দাও। তো আমি কমেন্টেই লিখেছি, আমি করেছি, আমার ম্যানেজার্সরা জেনারেলি রিপ্লাই করে, বাট ওইটা আমি পড়েছি বলে আমি রিপ্লাই করেছি যে আমি আমার মিশন দিয়ে বদার্ড হচ্ছি, আমার লেনা দেনাই নেই লোকেরা কে আমার বিষয়ে ভিডিও বানাচ্ছে, কে কি করছে, আমার কিছুই ওটার করার নেই। বাট হ্যাঁ, ওরা ভিডিও বানাচ্ছে, ওটা খুব ভালো, আমি তো চাই যে ওরা ভিডিও বানাক। কেন? কেন কি ওরা আমারই নামটাকে আরো পপুলার করছে, ওরা আমার নাম ভিডিওস বানাচ্ছে, ভালে ওরা আমার এগেইনস্ট কিছু বলছে যে আমি মেয়েদের, আমি এখন কোড ক্র্যাক করে আমি ওদের রিয়ালিটিটা আপনাদের সামনে রাখছি, তো ন্যাচারালি মেয়েদের রাগ আসবেই, তো ওরা এমনি বলতে হবে যে ও এমনি এমনি করছে। বাট অনেক ছেলেরা যারা দেখছে ওই ভিডিওটা, ওরা একবার তো নিশ্চয়ই আসবেই আমার চ্যানেলে দেখতে, যে কে রে এই ছেলেটা, দেখি তো এই দাদাটা কে, যে এমন, যে মেয়েরা এত রাখছে ওর উপরে, তো ওটা দেখতে আসবে। তোরা একটা যে কোনো ভিডিও যেখান থেকেও তোমরা দেখো, তোমরা হোক হবেই, বিকজ ছেলেরা জানেই যে আমি রাইট বলছি, কেউ আমাকে আজ অব্দি রং প্রুভ করতে পারিনি। যে কেউ ফার্স্ট টাইমারও এসে আমার চ্যানেলটা দেখলে ওরা বুঝেই যাবে যে আরে বাবা,
এইটা তো ভাই, এ তো ঠিক বলছে। মানে মেয়েরা তো মানে কিছুও বলে যাচ্ছে। এই ছেলেটা তো রাইট হচ্ছে। তো এইভাবেই আমার সাবস্ক্রাইবার্স বাড়ছে। আমার যে এত ভালো স্পিডে হেলথি রেটে যে সাবস্ক্রাইবার্স বাড়ছে ওটা এইজন্যই যে ওরাই ভিডিওস বানাচ্ছে। ওতে লোকেরা ছেলেরা যাচ্ছে দেখতে কিউরিওসিটিতে, দিয়ে আমার চ্যানেলে আসছে দেখতে আউট অফ কিউরিওসিটি আগেন। দেখছি আরে বাবা এটা তো দুর্দান্ত কনটেন্ট, একে সাবস্ক্রাইব করবো শালা। তো এই করে আমার সাবস্ক্রাইবার বেস বাড়ছে। তো আমি তো চাই যে ওরা আমার উপরে ভিডিও বানাক। তো এটাই আমি লিখেছি। তো সেম ভাবে ওটাই তোমাদের আমি বোঝাচ্ছি। ইউ শুড বি নন চ্যালেন্ট, কমপ্লিটলি ক্যারি করতে নেই তোমাকে কারো অ্যাপ্রুভাল দিয়ে ভ্যালিডেশন দিয়ে কিছু। তুমি আমি বললাম না আমার বিষয়ে ভালো বলছে নো প্রবলেম, খারাপ ভিডিওস বানাচ্ছে নো প্রবলেম, আমার কিছু আমার কিছুই মানে আমার ক্যারি করি না আমি। তো দ্যাট শুড বি দ্য অ্যাটিটিউড যেটা আমি সব বাঙালি ছেলেদের মধ্যে আনতে চাইছি। ইউ শুড গিভ আ ড্যাম, তোমাদের ক্যারি করার দরকার নেই। কে কি বলছে, ভালো বলছে খারাপ বলছে, জামা প্যান্ট পরে আছো খারাপ লাগছে বলছে তোমাকে, লাগুক খারাপ, আমার ভালো লাগছে আমি পরছি। আমাকে দেখেছো একটাই জামা পরে রোজ আসি। কে কি বলছে বলুক না, আমার কি দায় পড়েছে? আমি জানি আমার ব্যাংক ব্যালেন্সে কতগুলো জিরোস আছে, ওয়ানের পরে কত জিরোস আছে ওটা তো আমি জানি। আমাকে কার সামনে কে দেখি কি করতে আছে? যার ব্যাংক ব্যালেন্সে ওয়ানের উপরে যে জিরোস থাকে ওটা ফেসে একটা গ্লো থাকে, ওতেই বোঝা যায়। আমি যেখানেও যাই, চলো যারা আমি মানছি যারা আমাকে চেনে ওরা আমাকে রেসপেক্ট করে মানছি। তো যেখানেও আমি যাই যেখানে লোকেরা আমাকে চেনেও না ওরাও আমাকে রেসপেক্ট করে, ওটা কেন? ওইটা হচ্ছে আমার পার্সোনালিটি, একটা নোবেল একটা অরা আসে আমার থেকে। আই এম অ্যাওয়্যার অফ দ্যাট বিকজ আই ক্যান চেক আউট দ্য ওয়ে। আর শুধু আমি না, আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথেও যে হাঁটি ও আমাকে বলে ঠিক है तेरे साथ जब भी चलता है तो ऐसा एक फीलिंग आता है कि एक ऑरा है, सब लोग हमें ही देख रहे हैं, मैग्नेटिक प्रॉपर्टी है एक। ये मैं अकेला चलता है तो नहीं मिलता है मुझे वो। আমাকে আমার বেস্ট ফ্রেন্ডরা অনেকজন বলেছে এটা আমাকে। তাই আই এম অ্যাওয়্যার যে আমার ফেস থেকে একটা ওই গ্লো থাকে, একটা অরা থাকে, which comes after you follow one particular lifestyle. And once when you reach that level spiritually, bhale I am not at all a spiritual person, spiritual word is not the right word, but I hope you get the point what I'm saying. What I mean to say তোমাকে না চিল্লিয়ে চিল্লিয়ে কারো অ্যাপ্রুভাল নেওয়ার আর বলার দরকার থাকে না। যার মধ্যে থাকে ওটা এমনিই বোঝা যায়, কাউকে বলারও দরকার থাকে না। বুঝলে? আমার নেক্সট পয়েন্ট হচ্ছে উইমেন লুজ অ্যাট্রাকশন when men stop leading। এই একটা জিনিস আমি বাঙালি ছেলেদের মধ্যে দেখেছি, বিকজ লার্জলি ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট বেঙ্গলি বয়েজ আর ট্রেন্ড টু worship a woman, not to lead, not to বেসিক্যালি হ্যাভ আ মাইন্ড অফ ইওর ওন। বাঙালি ছেলেদের কি ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে ওমেন ইররেসপেক্টিভ অফ যেরকমও হোক তোমাকে ওকে ওয়ার্শিপ করতে হবে। তো ওতে কি হয় বাঙালি ছেলেরা কখনো লিড করেই না when it comes to a তুমি দেখো না যে কোনো তোমাদেরই মা বাবাকেই দেখে নাও, মাই লিড করে না। পুরো ওয়েস্ট বেঙ্গল আমি একটাই ট্রেড দেখেছি, যত আমার পিসিদের আছে চারটেই পিসি ওয়ার দ্য লিডার্স, ওদের হাজবেন্ডদের কোনো ভ্যালুই ছিল না। তো আমি সব জায়গায় এটা দেখেছি, পাড়ার যত আমার পিসির, আমার কাজিনসদের, পাড়ার মানে ওদের যে বন্ধু বান্ধব সবার ঘরে একটাই স্টোরি দেখেছি যে মেয়েরা ডমিনেটিং, মানে মারা ডমিনেটিং, বাবাদের কোনো ভ্যালুই নেই। কারণ ছোটবেলা থেকে ট্রেনিংটা তোমরাও দেখো যে বাবাকে ডমিনেট করছে, তো তোমরাও ভাবো যে দ্যাট ইজ হাউ উই শুড বি। দ্যাট ইজ কমপ্লিটলি রং বিকজ women lose interest or women lose attraction for men who don't lead। এখন বুঝছো ব্যাপারটা? এই যে কলকাতায় মানে ওয়েস্ট বেঙ্গলে কেন তোমরা দেখো যে উমেনরা এত ডমিনেটিং লাউড, বিকজ দে লুজ অ্যাট্রাকশন। এত অ্যাডাল্টারি ইনফিডিলিটি কেন আছে ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায় স্পেশালি? কলকাতায় কেন, আমার কাছে তো কেসেস আছে সব ভেতর ভেতর থেকে, বর্ধমান থেকে কত কেসেস আছে আমার কাছে, অনেক সব জায়গা থেকে আমার কাছে কেসেস আছে। বাট তোমরা একটা জিনিস দেখেছো যে খুব ইনফিডিলিটিটা হাই অ্যামংস্ট বেঙ্গলি উইমেন। ওটা কেন? ওটাই আমি তোমাদের সাইকোলজিক্যালি বোঝাচ্ছি। কোনো মেয়ে কোনো মেয়ে লোকের এটা ভালো লাগে না যে আমার যে পার্টনার ও লিড করে না। সব মেয়েরা বাই ডিফল্ট ওরা সেটই আছে, ওদের ভেতরে ওয়ারিংটাই করা আছে যে দে ওয়ান্ট গাইজ হু লিডস। দে মানে ও যতই ও নিজেকে বলুক যে না না এ খুব ভালো ছেলে আমি একে ভালোবাসবো, বাট অ্যাট্রাকশনটা ওদের ন্যাচারালি হি লুজ হতে থাকে উইথ আ গায় হু ক্যানট লিড। তো তোমাদের বলে রাখছি যে তোমাদের যে একটা চাবি মেরে যে বড় করা হয়েছে যে ওয়ার্শিপ কর, একদম রং থিওরি হচ্ছে। কিরণ রয় তোমাদের শেখাচ্ছে যে নেভার এভার ওয়ার্শিপ কাউকেও, কাউকেও না, মানে এমনি না যে শুধু মেয়েকে, আমি তো বলি কাউকেও না। যেমনি আমাকে কদিন আগে একজন লিখেছিল যে ইউ আর মাই গড, আমি ওকে কি লিখেছিলাম, আমি ওটাকে পোস্টও করেছিলাম, আপনারা দেখেছেন হবেন, আমি লিখেছি নেভার এভার ওয়ার্শিপ আ পারসন, প্লেস, থিং
কোনো জিনিসকেও ওয়ার্শিপ করবে না। ইউ শুড বি সেলফ রিলায়েন্ট, ইউ শুড বি সেলফ ইন্ডিপেন্ডেন্ট, ইউ শুড বিলিভ ইন সেলফ রুল। নিজে রুল করো, নিজেকে ওয়ার্শিপ করো যদি করতে হয়। যেমনি আমি চিরকাল নিজেকে ওয়ার্শিপ করছি, নিজের বডিটাকে ওয়ার্শিপ করেছি, নিজের মাইন্ডটাকে ওয়ার্শিপ করেছি। তোমরা দেখেছো আমি সেলফ ইমপ্রুভমেন্ট করছি। কেন? নিজেকে ওয়ার্শিপ করি তখনই তো করি না। লোকেরা যেমনি অন্যদের ওয়ার্শিপ করে, ওকে ওদের মন্দির বানিয়ে দেয়, আমি নিজের ওয়ার্শিপ করি। কিভাবে? ঘন্টি নিজের আয়নার সামনে দাঁড়িয়ে ঘন্টি বাজাই না আমি, আমি নিজেকে কেয়ার করি, দিনে 2 বার চান করি, মাইন্ডটাকে শার্প রাখি, রানিং করি, জিম যাই। দ্যাট ইজ হাউ আই ওয়ার্শিপ মাই সেলফ, মাই মাইন্ড, মাই বডি, ওকে আমি ওয়ার্শিপ করি। তো তোমাদেরও নিজেকে ওয়ার্শিপ করতে হবে, কারণ তোমাদের একটা জিনিস শিখিয়েছি আমি, যেটা আমি দেখেছি, যে লিড কখনো করবে না। মেয়েরা লিড করবে, তোমরা শুধু ওটাকে ফলো করো। রং। আজকে থেকে আমি যা তোমাদের শেখাচ্ছি ওইটা করবে তোমরা, নিজেকে ওয়ার্শিপ করবে। কিভাবে? অবনক্সিয়াস সেলফ অ্যাবজর্বড হয়ে ওটাকে ওয়ার্শিপ বলে না। আমাকে পুরো যেখানেও যাই, আমি যত নিজেকে অ্যারোগেন্ট বলি, যাও বলি, সবাইরা জানে, এটা তোমরাও জানো আমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, যে দ্যাট আই এম আ ডাউন টু আর্থ পারসন। মাটির সাথে আমি জোড়া লোক হচ্ছি, সবাই জানে এটা। আমি ভলে নিজেকে, ইনফ্যাক্ট আমি নিজেকে ব্যাড বয় বলি, আমি বলি আমি অ্যারোগেন্ট, আমি বলি আমি অবনক্সিয়াস। সবাই আমার কমেন্ট সেকশনে লিখে যে না দাদা আপনি ব্যাড বয় হচ্ছেনই না। সবাই লেখে এটা, কারণ যার রিয়েল নেচার ওটা মানুষরা বুঝতেই পারে। তোমরাই নিজেকেই জিজ্ঞেস করে বলো, তোমাদের কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হয় যে আমি একটা ব্যাড বয় হচ্ছি, বা একটা খারাপ লোক হচ্ছি, বা একটা অবনক্সিয়াস লোক হচ্ছি? না না, এটা জাস্ট একটা ইমেজ আমাকে এই ফেমিনিস্টরা ওরা আমাকে দিয়েছে। অ্যান্ড আমার রক মিউজিকে ব্যাকগ্রাউন্ড আছে, ওটাও একটা রিজন হচ্ছে। বাট আই ওয়াজ নেভার মানে অবনক্সিয়াস ফুল যাকে বলে, ওটা আমি কখনোই ছিলাম না, এখনো না। বাট ওটা একটা ইমেজ আমাকে ফেমিনিস্টরা দিয়ে দিয়েছে, এটা যে একটা অবনক্সিয়াস হচ্ছে। আমার উপরে এরা ভিডিওস বানায়, তো কিছু তো বলতে হবে। তো তখন এইসব বলে যে ইগো আছে, অ্যাটিটিউড আছে, অবনক্সিয়াস ফুল হচ্ছে, মেয়েদের প্রতি হেট্রেড ফেলাচ্ছে। আপনারাই বলুন আমি কোন জিনিসটা রং বলেছি হেট্রেড স্প্রেড করার মতো? কি বলেছি? যেটা ট্রুথ ওইটাই সামনে রাখছি। একটা আমি তো চ্যালেঞ্জ অনেক আগে, এখন না, আমার হিন্দি চ্যানেলেই, আমি মেইন চ্যানেলে আমি চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিলাম যে যে কোনো পিএইচডি সায়েন্টিস্ট বলুন, সাইকোলজি সায়েন্টিস্ট বলুন, মানে যে কেউ টপ লেভেলের মানুষ, তেমনি আমার কাছে তো কোনো ডিগ্রি নেই, বাট যাদের কাছে পিএইচডি ডিগ্রিজও আছে সাইকোলজিতে বা যাতেও, আমাকে একবারও কেউ আমাকে রং যদি প্রুভ করতে পারে, আমি ইমিডিয়েটলি ভিডিও বানানো বন্ধ করে দেবো। আমি এটার চ্যালেঞ্জ দিয়েছি। সামনে থেকে পিএইচডি সায়েন্টিস্টরা লিখেছে, লিটারালি লিখেছে যে আই ফুললি এন্ডোর্স হিজ ভিউজ, মানে ও যা যা রিসার্চ করেছে আমি আমার নিজের স্ট্যাম্প দিয়ে বলছি ও পুরো রাইট, এমনি লিখেছে। তো বলো এখন, তাও এই ফেমিনিস্টরা বলবে না এ রং। তা তোমরা বুঝে যাও কেন ওরা, আমি ওদের পোল খুলছি তোমাদের সামনে, তো ওরা তো না বলবেই না, ওরা তো বলবেই। তো ওইটাই আমি বলছি যে ওয়েন আই সে সেলফ ওয়ার্শিপ, ওটার মানে এইটা না যে সেলফ অ্যাবজর্বড। সেলফ ওয়ার্শিপ মানে নিজেকে হাম্বল বানাও। নিজেকে হাম্বল মানে অমনিও হাম্বল না যে আমি তো কিছুও না, তুমি যা দেবে হাত জোড়বে, অমনি না। অমনি হাম্বল না। হাম্বল মানে আমাদের কাছে টাইমই হতে চায় না অন্যরা কে কি করছে বলছে দেখার জন্য। আমাদের শুধু আমাদের পারপাসটাকে, নিজের হেলথ, নিজের বডি, নিজের ওয়েলথ টাকে কিভাবে ইনক্রিজ করতে হয় ওতে ফোকাস করতে হবে। ইউ হ্যাভ টু বি এ লিডার। নেক্সট সব থেকে বড় মিস্টেক, রিলেশনশিপ মিস্টেক আমি দেখেছি যেটা বাঙালি ছেলেরা করে, লেটিং হার মেক অল দ্য রুলস। এটা একটা টিপিক্যাল প্রবলেম, আপনারাও অ্যাকসেপ্ট করবেন, সব জায়গায় দেখেছেন হবে, মা বাবাদের মধ্যে দেখেছেন হবে, রিলেটিভসদের মধ্যে দেখেছেন হবে, যে বাঙালি ছেলে, ছেলে মানে শুধু টোয়েন্টিসদের কথা বলছি না, 40, 50, 60, 70, 80 সব এজ গ্রুপ। তো বাঙালি ছেলেরা কি করে, লেটিং হার মেক অল দ্য রুলস। ওরা ওদের বউ, পার্টনার, যে ফিমেল আছে ওদের লাইফে, ওর উপরে পুরো ওনার্সটা দিয়ে দেয় যে তুমি যা রুলস বানাবে আমি ওটাকে শুধু ব্লাইন্ডলি ফলো করব। তো ওতে ওরা ভাবে যে আমি কত ভালো হচ্ছি, আমি কত মহান হচ্ছি যে আমি ওকে রুলস বানাতে দিচ্ছি। ওতে আই উইল উইন হার ওভার, আই উইল উইন হার লাভ, এমনি ভাবে ওরা। ভাবো না এমনি যে আমি ওকে যদি এত রেসপেক্ট দিই তো ও ভাববে যে আই এম সো রেসপেক্টেড। বাট ওতে কি হচ্ছে এখন ফ্রম আ সাইকোলজি পয়েন্ট অফ ভিউ, তুমি সাবমিসিভ হয়ে যাচ্ছ। when you let her make all the rules which every Bengalis are aware of what I'm saying, একটা কালচারই হচ্ছে, ট্রেডিশনই হচ্ছে বাঙালিদের মধ্যে যে আমরা আমাদের বউদের, মাদের, বোনদের, বোনেদের, ওদের বলি যে ইউ মেক অল দ্য রুলস, আমরা ব্লাইন্ডলি ফলো করব। তো ওতে কি হয়ে যাচ্ছে, যখন তোমরা মেয়ে লোককে পুরো ওই পাগড়িটা নিজের খুলে দিয়ে দিচ্ছ যে তুমি রুলস বানাও আমি ব্লাইন্ডলি ফলো করব। সালমান খানের মুভি ছিল না কি, জিজা जो बोलेंगे मैं वही करूंगा। তো অমনি ব্যাপারটা হয়ে যাচ্ছে যে যা বলবে তাই করব।
তো ওতে কি তোমাদের এমনি মনে হয়, ছেলেদের এমনি মনে হয় যে বাহ আমি কত ভালো কাজ করছি, এতে আমার কত নাম বাড়ছে, আমার কত রেসপেক্ট বাড়ছে ওর সামনে, প্রচুর রেসপেক্ট বাড়ছে। ওতে তোমার কি আসছে জানো? ইট স্পেলস দ্য ওয়ার্ড সাবমিশন। তুমি পুরো সাবমিট করে দিচ্ছ, সাবমিশন হয়ে যাচ্ছে। অ্যান্ড ওয়েন ইন অ্যাকচুয়াল রিলেশনশিপ ডাইনামিক্সে ইট ইজ হার হু শুড বি সাবমিসিভ, নট ইউ। তো তোমরা কত বড় একটা মুরগিদের মতো কাজ করছো, বুঝছো? যে তোমরা এতে ওকে রুলস মেক করতে যখন দিচ্ছ, তো তখন তুমি নিজের সাবমিসিভ স্টেটটা ওর সামনে রেখে দিচ্ছ। আর যখন তুমি সাবমিসিভ হয়ে যাচ্ছ, ইউ আর লুজিং অল ইউর সেলফ রেসপেক্ট। যে ছেলে নিজের সাবমিসিভ হয়ে যায় বউয়ের সামনে বা গার্লফ্রেন্ডের সামনে, ওর পুরো সেলফ রেসপেক্টটা শেষ করে দিচ্ছে। তো ওতে কি হচ্ছে, মেয়েটা এখন ওকে ইউজ করতে আরম্ভ করে দেয়, কারণ ও জানে এর তো কোনো রিলের হাড্ডি নেই, এর তো কোনো সেলফ রেসপেক্টই নেই। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নো ওমেন, যে একটা ঝোপড়পট্টিরও মেয়ে না কেউ না হোক, ওরা যে কেউ অমনি ছেলেকে রেসপেক্ট করে না যার নিজেরই সেলফ রেসপেক্ট নেই। তো দে অলওয়েজ লুজ দেয়ার অ্যাট্রাকশন ওয়েন এভার দে সি যে ওর যে স্বামী আছে, ওর যে বর আছে, ওর যে বয়ফ্রেন্ড আছে, লিভ ইন পার্টনার আছে, ওর কোনো সেলফ রেসপেক্টই নেই। যখন ওরা সেন্স করে নেয়, তখন ওকে ডোরম্যাটের মতো ট্রিট করতে স্টার্ট করে। আর ওকে রাখে, কি জন্য রাখে? জাস্ট ফর হার নিডস অ্যান্ড ওয়ান্টস। পয়সা চাই, এই চাই, হলিডেজ চাই, ভ্যাকেশন চাই। দেখো না গার্লফ্রেন্ডরা, বউরা বলতে থাকে আমার আইফোন চাই, এই দাও, ওই দাও, ওই দাও, ওইটাই করতে থাকে। বাট ওরা নিজেদের যে ওই যে ওয়েট যে হয়, ওটা অন্য কারোর থাকে হয়। হাই ইনফিডেলিটি কেসেস, এইটাই ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে কেন তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গলে এত হাই ইনফিডেলিটি। তো বুঝে যাও, নেভার অ্যালাউ। তোমরা আমাকে জিজ্ঞেস করবে না তোর ওর উপায়টা কি? ওর উপায় হচ্ছে, ইউ শুড বি দ্য ওয়ান হু শুড বি মেকিং দ্য রুলস। যেমনি আমার সব সময় এটাই ছিল অ্যাটিটিউড, আই মেক মাই ওন রুলস, অনলি আই উইল মেক মাই রুলস, অ্যান্ড ইভেন আই ক্যানট ব্রেক মাই ওন রুলস। আর আমি এই জিনিসটা অন্য কাউকে দিইনি যে তুই রুল বানা আমি ফলো করবো, লাইফে আমি ওটা দিইনি কখনো। বাট বাঙালি ছেলেরা ওটা দিয়ে দেয়, সাবমিসিভ হয়ে যায়, দে লুজ দেয়ার সেলফ রেসপেক্ট, অ্যান্ড ইন দি বার্গেন ওরা ওকে ছাড়ে না। ওইটাই তো বোঝাচ্ছি আমি তোমাদের, ছাড়বে না তোমাকে ওরা, তোমাদের রাখবে ওরা লাইফে, কারণ তোমরা প্রোভাইডার্স হচ্ছ না, তোমরা তো নকার হচ্ছ। ফ্রি নকারকেই ছাড়বে, তোমাদের ছাড়বে না ওরা। বাট ওরা ঠিক তোমরা যেমনি অফিসে বেরোবে, ওদের ভিডিও কল লেগে যাবে অন্য কাউকে, ডিএমএ অনেকজন বসে থাকে, মনে রাখবে কথাটা। আমার নেক্সট পয়েন্ট যেটা আমি খুব কমনলি দেখেছি বাঙালি ছেলেদের মধ্যে, ফিয়ার অফ লোনলিনেস ওভাররাইডস লজিক। বাঙালি ছেলেরা এখন রিলেশনশিপে ভাবো যা এখন আছে, ওর সাথে ডিসরেসপেক্ট হচ্ছে, ওকে ফলো করতে হচ্ছে অন্য কারো রুলস, মানে ওর ওয়াইফের রুলস বা গার্লফ্রেন্ডের রুলস। ও ওর ভালো লাগছে না, কারণ একটা ছেলেদের মধ্যে একটা থাকে না যে আমিও আর একটু ডমিনেট করব, লিড করব দ্য প্রসিডিংস, বাট ওটা তো করতে পারছি না। আমার বাউন্ডারি নেই কোনো, মানে সব বাউন্ডারিজ ও ক্রস করে আমাকে ট্রিট করে, কোনো রেসপেক্ট করে না। বাট অ্যাট দ্য সেম টাইম একটা বাঙালি ছেলেদের মধ্যে আমি কি দেখেছি, ফিয়ার অফ লোনলিনেস। ওরা ভাবে আরে বাট যাও করে আমাকে ট্রিট করছে, বাট অ্যাটলিস্ট কেউ আছে তো সেই আমার লাইফে। আমার কাছে যদি এ থাকেই না, আমি যদি একা হয়ে যাই, তাহলে তো আমি আরো খাড্ডায় পড়বো গিয়ে। এই গান্দা একটা থিঙ্কিং আমি দেখেছি সব বাঙালি ছেলেদের মধ্যে থাকে। ওরা সবাই একটা টক্সিক রিলেশনশিপে থাকতে প্রেফার করে, রাদার দ্যান রেগলিং ফ্রি অর ব্রেকিং ফ্রি, এই হোপে, এই ইন্টেনশনে যে ফিউচারে কিছু না কিছু ঠিক করে নেবো। বাট বাবা আমি বেরোতে চাই না, কারণ বেরিয়ে গেলে আমি একা পড়ে যাবো, আর একা পড়লে তো আরো আমার খারাপ লাগবে। ওর থেকে ভালো কেউ তো আছে, দো আমাকে ভালো ট্রিট করছে না, দো আমার কোনোই ম্যানেজনেস নেই, কোনো সে নেই রিলেশনশিপে, বাট স্টিল কেউ তো আছে। হ্যাভিং সামবডি ইজ বেটার দ্যান হ্যাভিং নোবডি অ্যাট অল। এটা ওদের থিওরি হচ্ছে, ওয়ার্স্ট থিওরি অফ অল টাইম, ওয়ার্স্ট থিঙ্কিং। আমার থিঙ্কিং হচ্ছে ওখানেই থাকবে অ্যাজ লং অ্যাজ ইউ আর বিং ভ্যালুড, ইউ আর বিং রেসপেক্টেড। বাট দ্য মোমেন্ট তোমার বাউন্ডারিজ ক্রস করছে কেউ, তোমার সেলফ রেসপেক্টটাতে একটা ক্ষতি করছে, তোমার ম্যাসকুলিনিটিতে কেউ ক্ষতি করছে, গেট দ্য হেল আউট অফ দ্যাট রিলেশনশিপ। ইট ইজ বেটার টু স্টে অ্যালোন দ্যান বি ইন আ ব্যাড রিলেশনশিপ, অলওয়েজ রিমেম্বার দ্যাট। বাট বাঙালি ছেলেরা এই জিনিসটা করেই না, ওরা এটা ভাবেই না। একা থাকো, নিজেকে ট্রেন করো একা থাকার, ওতে তোমরা বেশি সুখী থাকবে। আমি দেখো একা আছি, মাথা উঁচু করে আছি, আমার রুলস, আমার লাইফ, আমার যা ভাবে, আমাকে কারো হিসাবে আমাকে চলতে হচ্ছে না। কোনটা ভালো তোমরাই ডিসাইড করে আমাকে বলো। আর নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাবান্ডনিং দ্য ব্রাদারহুড। বাঙালি ছেলেদের প্যাটার্ন যখন আমি স্টাডি করেছি, তো আর একটা জিনিস আমি ফাইন্ড করেছি,
দেখো আমি যা যাও পয়েন্ট বলছি সব রিয়েল লাইফ এক্সাম্পলস হচ্ছে, রিয়েল লাইফ রিসার্চে রিয়েল লাইফ অবজারভেশনস হচ্ছে। তো বাঙালি ছেলেদের মধ্যে আমি আরেকটা জিনিস দেখেছি যে ওরা আগে খুব ব্রাদারহুড, পাড়ার ছেলে, কলেজের বন্ধু, এই বন্ধু, খুব বন্ধুদের সাথে ওরা স্ট্রং থাকে আগে। বাট যেমনি ওরা একটা রিলেশনশিপে এসে যায়, মাইন্ড ইউ বাঙালি ছেলেদের কথা বলছি, একটা টিপিক্যাল ট্রেডমার্ক ওদের মধ্যে আছেই, যেমনি রিলেশনশিপ এসে যায় ওরা ওদের বন্ধুদের, ওদের মেন্টরসদের, ওদের গুরু কোচ যেও সবাইকে ছেড়ে দেয়। ওর এখন পুরো ফোকাস এখন দিতে লাগে ওই মেয়েটাকে। তো ওতে কি হয়, দে হ্যাভ নো ম্যাসকুলিন ইনফ্লুয়েন্স লেফট ইন দেয়ার লাইফস। ওরা এখন ওই মেয়েটার, যেমনি আমি বললাম বাঙালি ছেলেরা দে লেট দ্য পার্টনার সেট দ্য রুলস, তখন ওই বউটা মানে ওর যে গার্লফ্রেন্ড আছে ও এখন রুলস গুলোকে সেট করছে। তো ছেলেটা এখন শুধু ওর ইশারাতে ডান্স করছে এখন। তো ওতে কি হয়, ওর যত ম্যাসকুলিন ইনফ্লুয়েন্সেস ছিল, মেন্টরস, রোল মডেলস, যেও টিচার, ফ্রেন্ডস, মামা, মানে যে কেউ হতে পারে ওটা। ম্যাসকুলিন রোল মডেল তো যে কেউ হতে পারে না, তেমনি অনেকদের জন্য আমি হচ্ছি, তেমনি ওদেরও অনেক কেউ হতে পারে। বাট ওরা যেমনি রিলেশনশিপে এসে যায় ওরা কমপ্লিটলি কাট অফ করে দেয় ওই ম্যাসকুলিন ইনফ্লুয়েন্সটাকে। আর ন্যাচারালি ওই ম্যাসকুলিন ইনফ্লুয়েন্সটাই আমি যেমনি আগেই বুঝিয়েছিলাম, ওটা ম্যাসকুলিন একটা জিনিস হচ্ছে যেটাকে ডেইলি কাল্টিভেট করতে পারে। ইউ আর নট বর্ন উইথ ইট, ইউ হ্যাভ টু কাল্টিভেট, ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি কিপ অন কাল্টিভেটিং ইট। এদের কাছে তখন কনস্ট্যান্টলি কাল্টিভেট করার জন্য কেউ নেই। আর ফিমেল ইনফ্লুয়েন্সটা খুব বেশি এখন ডমিনেন্ট, ওর বউটা। কি হচ্ছে, ওর ম্যাসকুলিনিটিটা পুরো শেষ হয়ে যাচ্ছে, ডিস্ট্রয়েড ইন সেকেন্ডস হয়ে যাচ্ছে। সো অলওয়েজ অ্যাভয়েড দিস ট্র্যাপ। আর যা যা পয়েন্ট বলছি ভালো করে ভাবো, টপিকে কমেন্টও করো, সো দ্যাট ওটা তোমাদের আরো রিইনফোর্স হয়ে যাবে মাইন্ডে আমি যা যা বলছি। তো আমার ক্লোজিং পয়েন্ট হচ্ছে, লাভ শুড নেভার কস্ট ইউ ইয়োর ফ্রিডম, ফোকাস, ফিউচার। তোমরা দেখছো এই প্রেমে পড়ে মানুষরা ওদের ফ্রিডম, পারপাস, ডিসিপ্লিন, ডেডিকেশন সবকিছুই তো হারিয়ে দিচ্ছে। যে তোমাকে তোমার মিশনে আসতে হেল্প করছে ওর সাথে থাকতে পারো, বাট যেও তোমাকে তোমার মিশন থেকে দূরে করে দিচ্ছে ওর থেকে তোমাকে দূরে থাকতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আই সাইন অফ ফর টুডে। জয় হিন্দ।